আমার নবী মায়ের নবী, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না। সেই রহমতুল্লাহ আলামিন নবীর কাছে ডেকে নিলেন, আল্লাহ তাআলার কাছে ডেকে নিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে 3টা হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? এ দুনিয়ার মুসলমান শুনে যাও, কোরআন হাদিসের মান। আমার নবীর সঙ্গে দেখা হয়ে গেল। বলো হাবিব, 50 ওয়াক্ত নামাজ পড়া সৌভাগ্য এবং তৌফিক হবে না, তারা কষ্ট করতে পারবে না, আপনি নামাজ কমিয়ে নেন। আমার নবী 1 নয় 2 নয় বারবার 35 বার, কয়েকবার যাওয়ার পরে 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক মাফ করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, শুধু এতটুকু নয়, আমার আল্লাহ তাআলা হাবিবকে ডেকে বলেন, ওগো হাবিব, আমি ফরজ করেছি 5 ওয়াক্ত, কিন্তু তোমার বান্দা বান্দিরা, তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজ সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে মিরাজে আরো অনেক কিছু দেখাইছেন বাবজান। সহিহ বুখারীতে হাদিস শরীফ আমরা পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে মিরাজের ঘটনা। আপনারা ইমাম সাহেব অনেক কিছু শুনেছেন। আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, কিছু এমন কিছু তথ্য দেব। এই মিরাজ রাতে আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে কাছে ডেকে নিয়ে বললেন, ওগো পেয়ারা হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার রাসূল বললেন, ওগো আল্লাহ তাআলা, আমি আপনার বাসা নিয়ে এসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। যে আমরা বলি না বাবজান, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সম্মানিত হাজিরিন ও আমার দোস্তগণ, কথাগুলো খেয়াল করেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আমার নবীকে কি দেবেন? খুশি হয়ে বললেন, ওগো নবীজি, তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমার যত উম্মত রয়েছে তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। চিল্লা বলে সুবহানাল্লাহ। সম্মাধান শুধু এতটুকু নয়, এবার আল্লাহ তাআলা আমার হাবিবকে জান্নাত দেখাইলেন। বাবজান বলেন, কি দেখাইলেন? জান্নাত দেখাইলেন। জান্নাত হলো মোট 8টি। বলেন কয়টি? 8টি। 8টি জান্নাতের কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, আমি বলি ইনশাআল্লাহ কোনো একদিন বলে দেব। এরপর আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে 7 প্রকার জাহান্নাম দেখাইলেন। বলেন কয় প্রকার জাহান্নাম? 7 প্রকারের। এই 7 প্রকার জাহান্নামের মধ্যে 8 শ্রেণীর লোকে কঠিন আযাব চলতেছিল। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমার হাবিব মালিক নামে ফেরেশতাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মালিক ফেরেশতা জবাব দিলেন, কিন্তু মালিক ফেরেশতার মুখে কি নাই? হাসি না। কি নাই? হাসি না। আমার নবী পেয়ারা হাবিব আশ্চর্য হয়ে গেলেন। আমি আগমনের দ্বারা দুনিয়ার সমস্ত আসমান ফেরেশতারা সবাই তো হাসি মুখে সালামে উত্তর দিল, কিন্তু মালিক নামে ফেরেশতার মুখে হাসি নাই কেন? কেন হাসি নাই? কেন হাসি নাই? এবার বলি, আখিল জিবরাইল মান হাযা কাইফা যাহকা, কেন মালিক ফেরেশতা হাসাহাসি করে না? এবার সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ওগো হাবিব, যেদিন থেকে আল্লাহ তাআলা এই মালিক নামে ফেরেশতাকে জাহান্নামে গিটর দারোয়ান বানাইছে, সেই দিন থেকে জাহান্নামে আযাব দেখিয়া মালিকের নামে ফেরেশতার মুখে হাসি উড়াইয়া গেছে। আল্লাহু আকবার। কত আযাব! তাহলে দেখেন, আমরা হাদিসের মধ্যে তুললে পাওয়া যায়। আজকে জুমার বয়ানে আমি তাফসীরের মধ্যে দেখলাম সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আমার হাবিবকে জাহান্নামের মধ্যে দেখাইতেছেন। ওখানে 8 শ্রেণীর লোককে দেখা। বলেন কয় শ্রেণী? বলেন তো 8 শ্রেণী। ফার্স্ট নাম্বার দেখলেন
আমার হাবিব প্যারা হাবিব রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বপ্রথম যাদেরকে দেখলেন এক শ্রেণীর লোকদেরকে তাদের হাতের আঙ্গুল বলেন, হাতের আঙ্গুল কয়টা বলেন তো? বলেন 5 থেকে 10টা। প্রত্যেকটা হাতের আঙ্গুল জাহান্নামীদের হাতের আঙ্গুলগুলো লম্বা লম্বা হয়ে গেছে এবং প্রত্যেকটা হাতের আঙ্গুল তামার লোহার মতো। ওই আঙ্গুলগুলো দিয়া ওই জাহান্নামীরা নিজেদের গালগুলো চিরতেছে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু এতটুকু নয়, এ গোবিন্দগঞ্জের মুসলমান, একটু দিলের কানটা দিয়ে বোঝার চেষ্টা করেন। জাহান্নামের শুধু এতটুকু ক্ষান্ত নয়, ওই শ্রেণীর লোকেরা তারা নিজের আস্থা দিয়ে চামড়া ছিলতেছে। আমার রাসূল হাবিব রাসূলে খোদা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখিউল জিব্রাইল মান হাউলাই, হে আমার জিব্রাইল ভাই, এই লোকগুলো কারা? তাদের কেনই আযাব হইতেছে? আমার জিব্রাইল বলে, একটু দাঁড়ান, সামনে অগ্রসর হন। এবার 1 নম্বর মনে রাখবেন। 2 নম্বর আর দলকে দেখতে পেলেন। 2 নম্বর লোকদেরকে দেখলেন, ওই শ্রেণীর লোকদের তাদের প্যাটগুলো হচ্ছে বিশাল বড় আকারে, অট্টালিকার সমান। কন্যা আউযুবিল্লাহ। এবার বুঝলেন শুধু এতটুকু নয়, ওই সমস্ত জাহান্নামের প্যাটগুলো বিশাল বড় আকৃতিতে, তাদের প্যাটের মধ্যে বড় বড় অজগর সাপ, আর সাপ বিচু কিলবিল কিলবিল করতেছে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। তাহলে 2 প্রকার লোকদের শাস্তি পেট বড়, তাদের মধ্যে সাপ বিচ্ছে। আমার রাসূল বলেন, ইয়া আখিউল জিবে মান হাউলাই, এই দল লোকগুলো কারা? কেন বা আযাব হইতেছে? এবার যে লোক নবী সামনে চলেন, এবার 2 লোকদেরকে দেখানো হলো। এবার দেখানো হলো ওই জাহান্নামের মধ্যে একদল লোকেরা, তাদের সামনে আগুনের বড় বড় দলা, সে আগুনের দলাগুলো লইতেছে আর ভক্ষণ করতেছে। কন্যা আউযুবিল্লাহ। এবার ভাবছেন কি খাইতেছে? আগুনের দলা খাইতেছে। দেখেন, আগুন দিলে মানে দূরে চলে আসে, আর ওই ব্যক্তিরা আযাব, এত আযাব চলতেছে, তারা আগুনকে ধরতেছে এবং সঙ্গে সঙ্গে খাইতেছে। রাসূল বলেন, আমি দেখলাম ওই আগুন দলাদল মুখের ভেতর দেয়, সঙ্গে সঙ্গে কান দিয়ে নাক দিয়ে ধোঁয়া বের হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুন। ও বাবজান, কেন তাদের আযাব হচ্ছে এটাও আমি পরে বলতেছি। এবার বলো কয় নাম্বার? 1 নাম্বার হলো তারা কি করতেছে? তারা নিজেদের আঙ্গুল দিয়ে নিজেদের চেহারা চিপতেছে। 2 নাম্বার তাদের পেটগুলো সাপ বিচু রয়েছে। 3 নাম্বার তারা আগুনের দলা খাইতেছে। এবার 4 নাম্বার, এ বড় সাদাইল বাতাইল হাফিজে মাদ্রাসার আশেপাশে যত মানুষ রয়েছে রে, তোমরা রাস্তাঘাটে চলাফেরা করতেছো, বাজার ঘাটে অযথা সময় নষ্ট করতেছো। ও বাবজান, খেয়াল রাখিও, এই দুনিয়া তোমাকে ছেড়ে চলে যেতে হবে। একদিন না একদিন আজরাইল সামনে চলে আসবে। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে তোমার ঘরে হইব দাখিল। ঠিক কিনা? মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ কেন স্মরণ করো না? আজরাইল আসিলে পরে কোনো কৈফত মানব না গো মানুষ। আজরাইল আসিলে পরে সে তো কোনো আদেশ নিষেধ মানবে না। এজন্য বাপদের সবাইকে বলবো, হাঁটি হাঁটি পা পা করে সবাই চলে আসেন। আপনাদের সামনে একজন আলেম মুফতিরা রয়েছে, হাফেজ মাওলানা, তারা কোরআন হাদিসের তাকরীর করবেন। আমি বলতেছিলাম জাহান্নামে আযাব 8 শ্রেণী হইতেছে। বলুন কয় শ্রেণী? 8 শ্রেণী। তার মধ্যে 4 প্রকার বললাম। এবার 4 প্রকার লোকদেরকে দেখানো হলো। 4 প্রকার লোকদেরকে আযাব হইতেছে, তারা তাদের নিজেদের জিহ্বাকে টেনে বের করা হচ্ছে। কন্যা আউযুবিল্লাহ। নিজেদের জিহ্বা ফেরেশতা টেনে বের করতেছে। আরো আশ্চর্য হয়ে যাবে, আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বা কাটা হচ্ছে। আল্লাহ, আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। ও বাবজান, জিহ্বাটি এক সামান্য জিহ্বা এত নরম জিনিস, ধরলে কামড়, আপনার দাঁতে যদি জিহ্বা যদি লেগে যায় কাটা, ইস আমরা বলি না, ওই জিহ্বাকে টেনে বের করা হয়। আবার আগুনের কেচি দ্বারা কাটা হয়, কতটা কষ্ট।
নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পুরো উম্মাহকে এই আযাব থেকে রক্ষা করে, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কেন হচ্ছে আমার রাসূল বলেন জিবরাইল এই লোকদের জিহ্বা কেন কাটা হচ্ছে? জিবরাইল বলে সামনে চলে, আরো সামনে বলবো, ও বাবসান, হে গোবিন্দগঞ্জের মুসলমান, শুনে যাও কোরআন হাদিসের মান, বাড়বে ঈমান, জান্নাতে পাবে সম্মান, চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার বলা হলো, 5 নাম্বার লোকদেরকে দেখালো তারা সামনে। এই 5 নাম্বার যাদের আযাব হচ্ছে খুব কঠিন আযাব, খেয়াল করেন। 5 নাম্বার লোকেরা বসে আছে, তাদের সামনে গোশতের ভাগা। কিসের ভাগা বলেন তো? এ ভাই, গোশতের ভাগা। কুরবানি ঈদে দেখবেন গোশত সব গোশতের একপালা করলে বিশাল আকারে হয়ে যায়। একটু পরে গোশত ভাগা হয়। রাসূল বলতেছে আমি 5ম প্রকার লোকদেরকে দেখলাম গোশত ভাগ করা হচ্ছে। এক পাশে ভালো গোশত, কি গোশত বলেন তো? ভালো গোশত। ওই ব্যক্তিদের আর এক পাশে রয়েছে পচা দুর্গন্ধময় গোশত। নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন আমি ওই জাহান্নামীদেরকে দেখলাম ওই ভালো গোশত দিয়ে হাত না বাড়াইয়া ওই লোকেরা ওই পচা দুর্গন্ধময় গোশতের দিকে বাড়াইতেছে, আর ওগুলো নিয়ে ঘাপুস করে খাইতেছে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। ভালো গোশত রোগী রেখে দিয়ে কোনগুলো খাইতেছে? পচা গোশত। রাসূল তো আশ্চর্য হয়ে গেলেন, এটা কোন ধরনের আযাব? জিবরাইলকে জিজ্ঞাসা করলে, ইয়া আখি জিবরাইল মান হাউলাই, হে জিবরাইল ভাই এটা কারা, কেন ভাই এত আযাব হচ্ছে? বলা হচ্ছে সামনে তো বলা হবে। এ বাবজান 6 নাম্বার দেখা গেল, 6 নম্বর লোকদেরকে দেখা গেল বাংলাদেশের জাহান্নামের মধ্যে কিছু অসংখ্য যুবকদেরকে। আপনার খেয়াল করবেন, চুলার মতো একটা আকৃতি, চুলার মুখ ছোট, ভেতরে উষার, তান্দুর রুটি ভাজে যেগুলো দেখবে মুখ ছোট্ট একটু, ভেতরে কি উষার। জাহান্নামের মধ্যে একটা চুলার মধ্যে দেখা গেল, ওই চুলার মধ্যে দাও দাও করে আগুন, লেলিহান আগুন জ্বলতেছে। ওই আগুনের মধ্যে অসংখ্য আছেন বন্ধু দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ 5 নম্বর পড়াই শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। 5 নম্বর প্রকারের কথাগুলো বলতেছিলাম, আগুন দাও দাও করে জ্বলতেছে। রাসূল ভাই আর কেন আযাব হচ্ছে? ইনশাআল্লাহ আরো 2টা বাকি আছে, এগুলো আমি পরে বলবো ইনশাআল্লাহ। এই জাহান্নামের মধ্যে মেরাজ রাত্রে আল্লাহ তাআলা হাবিবকে জাহান্নামকে ঘোরানো হলো। আমার রাসূল প্যারা হাবিব রাসূল খোদা ওখান থেকে আসাবার কান্নাকাটি করতেছেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনারা চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। যাওয়ার পরে আমার নবী কান্না করে, আমার নবী চোখে ডুবলে কান্না করে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে, আব্বা গো আব্বা, কেন আপনি কান্নাকাটি করেন? মার কথা কি মনে হয়েছে নাকি? রাসূল না না ফাতেমা, মার কথা মনে হয় নাই। তাহলে আপনি কেন কান্নাকাটি করতেছেন? ব্যাপারটি বিষয়টা খুঁজে বলেন। আমার রাসূল বলেন, শোনো আয়েশা, শোনো মা ফাতেমা, একটা কথা শোনো। গত রাতে মিরাজে গিয়েছিলাম, আমি জাহান্নামের মধ্যে যা দেখলাম, জাহান্নামের অধিকাংশ আযাব হচ্ছে নারীদের আযাব। নাউযুবিল্লাহ। এবার সদাইর বাদাইলের গ্রামে যত মা বোনে রয়েছে, আমি তোমাদের কাছে বলতে পারলাম না, তবে শুনে রাখো, তুমি যদি পর্দা না করো, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি স্বামীর খেদমত না করো, তুমি যদি রমজান মাসে রোজা না রাখো, বেপর্দায় চলাফেরা যদি করো, তুমি মনে রেখো মৃত্যুর পরপরই সওয়াল জবাব হওয়ার পর থেকে তোমার আযাব চলতে থাকবে। নাউযুবিল্লাহ। সম্মত হাজার আমার সময় শেষ। আমি আপনার সামনে বলছি 8 প্রকার শাস্তির কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পারলাম সংক্ষিপ্ত বলে দেয়। একটা আমার আযাব হইতেছিল কাদের, যাদের কি আযাব হইতেছিল? ওই লোকদেরকে যাদের হাত চিরতেছে, ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে গীবত করে। কি করে? গীবত করে। ইনশাআল্লাহ গীবত করে তা বেঁচে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? সুদ আছে। এই ভাই সূরাতুল মাইদা আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বলেন ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। এত কিছু জানার পরও আমার কিছু ভাইরা তারা টাকার লোভে, দুনিয়ার লোভে পড়ে, কিন্তু তা সুদ সারতে চায় না। এ ফুরানিবাজার বাসীরা সবাইকে শুনতে চায়, সুদ খাওয়ার টাকা করাও, কিন্তু কিয়ামতের মাঠ তোমার পেটের মধ্যে যখন সাপগুলো কিলবিল করবে, ওই জাহান্নামের রক্ত পুজোর মধ্যে জ্বলতে
জ্বলতে থাকবে, তখন বুঝে আসবে সুদের টাকা কত আরাম। নাউজুবিল্লাহ। শুধু সুদ খাওয়া যাবে না। তিন নম্বর হচ্ছে আগুন জ্বলতেছিল, আগুন খাইতেছিল কারা? যারা দুনিয়াতে এতিম আর বোনের সম্পদগুলো আত্মসাৎ করে। সুতরাং এতিমে মাল খাওয়া যাবে না, খাইলে আগুনের দলা খাওয়া হবে। চার নম্বর হলো সুন্দর ব্যক্তি দ্বারা নিজের জিহ্বা বের করে কেচি দিয়ে কাটা হচ্ছিল কারা? যারা দুনিয়াতে মিথ্যা প্রচার করতো, মিথ্যা কথা বলতো, গীবত শিকায়ত করতো, অন্যের নামে সাম আলোচনা করতো। ইনশাআল্লাহ গীবত বা মিথ্যা কথা বলবো না। পাঁচ নম্বর হলো সুন্দর ব্যক্তিরা যারা এক পাশে ভালো গোস্ত দিয়ে বাদ দিয়ে খারাপ গোস্ত খাইতেছিল কেন কারা? ওই সমস্ত ব্যক্তিরা যার নিজের বউকে রেখে অন্য ভাবির লগে কি করে? পরকিয়া করে। করে না? করে। এর জন্য আমি বলতে চাই, এ গোবিন্দ বলতে মুসলমান, একটু শুনে যাও, দিল দিয়ে শুনে যাও। আর তোমার হালাল স্ত্রী রেখে পরকিয়া করো না, চ্যাটিং করো না, হোয়াটসঅ্যাপে কোনো মেয়ের সঙ্গে আড্ডা দিও না, ইমোতে মেসেঞ্জার কথা বলিও না। এ ভাইজান, তোমার সামনে দুই পাশ রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুতরাং পরকিয়া করা যাবে না। মা বন্ধুকে বলে আপনারাও পরকিয়া করবেন না। 6 নম্বর হলো চুলার মধ্যে জ্বলতেছিল যারা কি করে? আপনার হলো দুনিয়াতে যারা জেনা ব্যভিচার করে, অর্থাৎ বিবাহ বাদ দিয়ে বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সঙ্গে যারা রুম ডেট করে, পার্কে গিয়ে আনাচে কানাচে কথা বলে, তাদের আযাব হবে, জ্বলন্ত আগুন জ্বলতে থাকবে। এই 6 প্রকার মধ্যে চলে আর 2 প্রকার বাকি থাকবে ইনশাআল্লাহ।